কিন্তু তার চারিধার দিয়ে একটু উঁচু করে শক্ত করে আপনারা বেড়া দিতে পারেন। কেন দিবেন জানেন? আপনার এই শিশুটি সরাসরি দৌড়ে যাই পানিতে না পড়ে এই বেড়াতে আটকে যাবে, সে কিন্তু বাধাগ্রস্ত হবে, সে আবার ফিরে আসবে। আর একটা সবচেয়ে ভালো উপায়, সেটা হলো 3 বছর বয়স থেকে আপনাদের শিশুদেরকে আপনারা অবশ্যই সাঁতার শেখাবেন, তাহলে জলে ডুবে মরার ভয়টা কিন্তু আর আমাদের থাকবে না। একটা কথা মনে রাখবেন, হাওরে অঞ্চলে আর প্রতি বছর যাবে শিশু হাওরের এই তলে। এই অক্কা শিশু মৃত্যু রোধ করিতে হলে, এই অক্কা শিশু মৃত্যু রোধ করিতে হলে এই বয়োজ্যেষ্ঠ ভাই বোনেরা সবার কথা দিবে। বাংলার মা ভাই বোন, দুর্যোগ ক্ষতি কমাইতে সব হরে সচেতন। হায় রে বাংলার মা ভাই বোন, দুর্যোগ ক্ষতি কমাইতে সব হরে সচেতন। অবশ্যই শস্য বৃদ্ধি করবেন সংরক্ষণ, আর উঁচু ছাড়লে গোয়াল ঘরে করবেন স্থাপন। গবাদি পশু খাদ্য খাবার মজুত রাখতে হবে, প্রয়োজনে উঁচু কেল্পা নির্মাণ করতে হবে। নিরাপদ আশ্রয় কেন্দ্রের সন্ধান করতে হবে, নিরাপদ আশ্রয় কেন্দ্রের সন্ধান করতে হবে। আর বন্যাকালীন সেই কেন্দ্রে সবাই চলে যাবে। তার জন্য নৌকা ভালা জোগাড় রাখতে হবে, যাতে করে আশ্রয় কেন্দ্রে সবাই যেতে পারে। যাওয়ার জন্য নৌকা ভালা জোগাড় রাখতে হবে, যাতে করে আশ্রয় কেন্দ্রে সবাই যেতে পারে। মুড়ি চিড়া শুকনা খাবার ঘরে রাখতে হবে, আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় সঙ্গে নিতে হবে। বন্যার পরে নানা রকম অসুখ হতে পারে, তাহার জন্য কিছু ঔষধ সঙ্গে নিতে হবে, তাই নাকি? হ্যাঁ, বন্যার পরে কিন্তু আমাদের পানিবাহিত কিছু রোগ হয়ে থাকে, সেটা হলো ডায়রিয়া, আমাশা, কলেরা, এগুলো কিন্তু হয়। আর এগুলোর জন্য কিন্তু অনেক মানুষ মারাও যায় না? তাই কিছু সাধারণ ঔষধ আমাদের ঘরে সবসময় থাকবে। আর পাশাপাশি খাবার স্যালাইন, এই যে ওরফ্যালাইন, বাজার থেকে যে ওরফ্যালাইনটা আপনারা কিনে নিয়ে আসবেন, সেই ওরফ্যালাইনটা যদি আপনারা গুলিয়ে রাখেন, তার কার্যকারিতা মাত্র 6 ঘন্টা থাকবে। 6 ঘন্টা? হ্যাঁ, 6 ঘন্টা পর যদি আপনি সেটাকে পান করেন, সেটা কিন্তু কোনো কাজ দিবে না। আর আরেকটা ভালো নিয়ম আছে, আমরা কিন্তু বাড়িতে স্যালাইন তৈরি করতে পারি। হ্যাঁ, বাড়িতে স্যালাইন তৈরি করতে পারি। সেই স্যালাইনটা যদি আপনি গুলিয়ে রাখেন, তার কার্যকারিতা মাত্র 3 ঘন্টা থাকবে। আচ্ছা, বাড়িতে কিভাবে স্যালাইন তৈরি করতে হয়? হ্যাঁ, সেটা আমি বলছি। একটা মুষ্টি গুড়ের সাথে 1 চিনি মিলে, আচ্ছা, একটা মুষ্টি গুড়ের সাথে 1 চিনি মিলে, আধা লিটার পানির সাথে নিতে হবে গুলে। তবেই খাবার স্যালাইন তৈরি হয়ে যাবে, তবেই খাবার স্যালাইন তৈরি হয়ে যাবে। এই অনায়াসে সেই স্যালাইন কি করবো? ওটাতেই অনায়াসে সেই স্যালাইন, আরে অনায়াসে সেই স্যালাইন পান করিতে পারবে। বাংলার মা ভাই বোন, দুর্যোগ ক্ষতি কমাইতে সব হরে সচেতন। হায় রে বাংলার মা ভাই বোন, দুর্যোগ ক্ষতি কমাইতে সব হরে সচেতন। এইবার কোনটা গেতে কি করিবেন জানেন ভালোভাবে, আর দুটো ঝুঁকি রাশে হাতে লাগতে পারে। সবুজ দাগে ছুঁয়ে পানি প্রবাহিত হলে, আপনাদের এই হাওরের মাঝে পিলার কিন্তু গাঁথা আছে। এই পিলারে কিন্তু 3টে দাগ দেয়া আছে, একটা হলো লাল, একটা হলো হলুদ, একটা হলো সবুজ। লাল দাগ মানে কি জানেন? লাল দাগ অর্থ বিপদ সীমা পেরিয়ে যায়, মানে লাল দাগের ওপর দিয়ে যখন পানি চলে যায়, তখন আপনার বাড়ির ভিতরে পানি চলে আসে, আপনার ঘর বাড়ি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা হলো মহাবিপদ। আর এই যে হলুদ দাগের সময় কি করতে হয়? আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হয়। আর সবুজ দাগ, এটা হলো সাধারণ একটা বন্যা, এই বন্যায় তেমন ক্ষয়ক্ষতি হয় না, তবে বেশি দিনের জন্য আমরা কেউ কোথাও বেড়াতে যাব না। সবুজ দাগে ছুঁয়ে পানি প্রবাহিত হলো, এই সাধারণ বন্যা, এটা জানিবেন সকলে। এই বন্যায় তেমন কোনো ক্ষয়ক্ষতি নাই, তবে বেশি দিনের জন্য যেন বাহিরে না যায়। হলুদ দাগে ছুঁয়ে, আর হলুদ দাগে ছুঁলে পানি মাঝারি বন্যা বলে। এই সময় প্রস্তুতি গ্রহণ করিবেন সকলে। শিশু, বৃদ্ধ, গর্ভবতী আশ্রয় কেন্দ্রে যাবেন, মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করিবেন। মূল্যবান জিনিসগুলো কি আমাদের? গয়নাগাটি, টাকা পয়সা, আইডি কার্ড, দলিলপত্র, সার্টিফিকেট, এই রকমের ছোট ছোট অনেক কিছু আছে যেগুলো মহামূল্যবান জিনিস। এগুলোকে আপনি ভালো করে এক জায়গায় করে ভালোভাবে 4-5টা পলিথিনে মুড়ে আপনার ঘরের ভেতরে বেশ উঁচু মাজা তৈরি করবেন। সেই মাজার পরে আপনি সেটাকে
থাকবেন যেন বন্যার পানি আপনার মূল্যবান জিনিসকে ছুঁতে না পারে, তাই তো? ফুটপাতে ঝুলে পানি থাকতে বন্যা বলে, এই সময় প্রস্তুতি গ্রহণ করিতেন সকলে। লাল বাগের ওপর দিয়ে পানি চলে গেলে আরে ভয়াবহ বন্যা, এটা জানি ব্যবসা চলে এইবার সম্পদের আর সম্পদের মায়া তখন যেতে হবে ভুলে, সম্পদের মায়া তখন যেতে হবে ভুলে। এই এত দ্রুত যেতে হবে, আরে এত দ্রুত যেতে হবে আশ্রয় কেন্দ্রে চলে ভাই বোন, তোর যুক্তি কমাই